তিনি প্রশ্ন করেছিলেন, তোমরা যারা এখানে ইয়াজিদের সৈন্য, তোমাদের মধ্যে কি কোনো মুমিন মুসলমান নাই? তোমরা কি আমাকে চিনো না? তোমরা কি আমার মাকে চিনো না? তোমরা কি আমার বাবাকে চিনো না? তোমরা কি আমার নানাকে চিনো না? আজকে তোমরা অস্ত্র ধরার জন্যে কারবালার প্রান্তরে আমাদেরকে মারার জন্য তোমরা আসছো। তোমাদের মধ্যে কি ইমানদার নাই? তোমাদের ইমানে কি জোশ মারে না যে কার বিরুদ্ধে আজকে আমি অস্ত্র ধরছি, কাকে হত্যা করে আমি দুনিয়ার শান্তি খুঁজতেছি, কার রক্ত জড়িয়ে আমি দুনিয়াতে উল্লাস করার চেষ্টা করতেছি? তোমাদের মধ্যে কি একটা ইমানদার নাই? তাহলে দুইটা কথা এখানে। একটা কথা রাসূলুল্লাহ বলেছেন, তোমরা পথভ্রষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত কোরআন আঁকড়ে ধরবে, আহলে বায়তকে আঁকড়ে ধরবে। আর ইমাম হুসাইনের কথায়, তোমাদের মধ্যে কি ইমানদার মুসলমান নাই? তাহলে আহলে বায়তকে যখন তারা শেষ করার চিন্তা করেছে, মুসলমান ছিল, ইমানদার ছিল না। মুসলমান ছিল, ইমানদার ছিল না। এজন্য তো মুসলমানদের মধ্যে দুইটা দল, একটা মুমিন মুসলমান, একটা মুনাফিক মুসলমান। মুমিন মুসলমান, মুনাফিক মুসলমান। তিনি বলেছিলেন, তোমাদের মধ্যে কি মুমিন মুসলমান নাই? একজনও হাত তোলা দেয়নি। টাকার কাছে বিক্রি হয়ে গেছে। রাসূলুল্লাহ সদ্য একটা ধর্ম রেখে গেছেন, মাত্র 51 বছর বয়স। মাত্র 51 বছর বয়স। রাসূলুল্লাহ 10ম হিজরিতে ইন্তেকাল করেছেন, 61 হিজরিতে কারবালার যুদ্ধ। মাত্র 51 বছর বয়সে ইসলাম, রাসূলুল্লাহ কি তরতাজা একটা ইসলাম রেখে গেছেন, তরতাজা ইসলাম রেখে গেছেন। 51 বছর বয়সে এই মুসলমান চায় রাসূলুল্লাহর বংশকে একেবারে শেষ করে দিই। নাউজুবিল্লাহ।